নদী শুকিয়ে যাওয়ায় পিরোজপুর পৌরসভার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। এতে চরম ভোগান্তিতে পড়েছে পৌরসভায় বসবাস করা 2 লক্ষাধিক মানুষ। দিনে দুবেলা 2 ঘন্টা পানি দেওয়ার কথা থাকলেও মিলছে না 1 ঘন্টাও। মাঝে মাঝে একদিন পরপর আসছে পানি। এই পরিস্থিতির দ্রুত সমাধানের দাবি এলাকাবাসীর। পিরোজপুর থেকে শফিকুল ইসলাম মিলনের রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। জেসমিন বেগম 2 সন্তানের জননী। পিরোজপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আধা কিলোমিটার পথ পায়ে হেঁটে এসে পানি না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে তাকে। খাবার পানির চিন্তায় উদ্গ্রীব তিনি। এ চিন্তা শুধু জেসমিন বেগমের নয়, পিরোজপুর পৌরসভায় প্রতিটি ঘরেই চলছে পানির জন্য হাহাকার। 20 মিনিট 25 মিনিট হাঁটতে যাইয়ে একটু পানির জন্য মানুষের বাসায়, কিন্তু পানি পাওয়া যায় না। পানিতে অনেক কষ্ট হয়। 4-5 বছর ধরে আমরা পানি পাই না। আমরা একদিন পর একদিন পানি পাই, তাও হয়তো 15-20 মিনিট পাই। এই মানুষের বাড়ি হাইটেই নিয়ে খাই, একবারই পরে হেইবারই হারা মানুষের সিরিয়াল। আমরা কি করব? আমাকে একটু পানির ব্যবস্থা আপনারা করে দেবেন। পিরোজপুর 150 বছরের পুরাতন পৌরসভা হলেও জেলার মর্যাদা পায় 1987 সালে। 200 বছর আগেও সুপেয় পানি সরবরাহের জন্য বিভিন্ন এলাকায় নির্ধারিত পুকুর ও নলকূপ ছিল। জনগণের চাহিদা পূরণের জন্য পিরোজপুর জনস্বাস্থ্য বিভাগ 1983 সালে সুপেয় পানি সরবরাহের জন্য চালু করে শোধনাগার। শুরুতে প্রতি ঘন্টায় উৎপাদন হতো প্রায় 50,000 লিটার। সময়ের ব্যবধানে উৎপাদন বেড়ে 2.5 থেকে 3 লাখ লিটারে দাঁড়ালেও চাহিদার তুলনায় তা খুবই সামান্য। শীতকালের শেষে নদী খালবিল শুকিয়ে গেলে কমে আসে পানির সরবরাহ, দেখা দেয় পানি সংকট। ফলে চাহিদা মেটাতে সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। পৌরসভা কর্তৃপক্ষ বলছে পানি সমস্যা সমাধানে নেওয়া হয়েছে উদ্যোগ। 7 টাউনস নামে একটা প্রজেক্ট আছে, এই প্রজেক্টে আমরা অন্তর্ভুক্ত হয়েছি। এটা ফ্রান্স সরকারের একটা অনুদান। এই প্রকল্পটা হইলে সমস্ত লোকজনকে পানি পৌঁছাতে পারবো মনে হয়, আশা করতে রাখতেছি। পিরোজপুর পৌরসভায় প্রতি ঘন্টায় 10 লাখ লিটার পানির চাহিদার বিপরীতে উৎপাদন হচ্ছে মাত্র 2.5 থেকে 3 লাখ লিটার। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।